বাবার বাড়িতে ২ রাত থেকে আবার শ্বশুরবাড়িতে চলে যাওয়া মানেই হচ্ছে নিজেকে একটু রিফ্রেশ করা। সব মেয়েদের জীবনে এটাই ঘটে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। যেহেতু বাবার বাড়িতে আসি আর আসার পরে কিন্তু হচ্ছে এই তো বসে থেকেই শুরু হয়ে যায় খাওয়া দাওয়া। তো অতিরিক্ত না খাওয়াই উচিত, যেহেতু এখন বয়স হয়ে যাচ্ছে। কিন্তু মজাদার আর মুখরোচক এই খাবারগুলো দেখে কিন্তু লোভ সামলানো যায় না। তো যাই হোক, সকালবেলা আজকে ভাবি এই তো সরিষার তেল দিয়ে পরোটা বানিয়েছে, তার সঙ্গে হচ্ছে গরম গরম ডিম ভাজি, শ্যামাই এবং হচ্ছে রাতে একটু মাংসের তরকারি ছিল। আর তার সঙ্গে নতুন একটা রেসিপি করেছে মরিচ পেঁয়াজ ভর্তা। তো মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে নাকি পরোটা খেতে অনেক ভালো লাগে। ওরা এর আগেও খেয়েছে আর আমার বড় ভাই অবশ্য খেলো। তো খাওয়ার পর বলছে তুমি একটু খাইয়ে দেখো কেমন মজা। তো আসলেই মাশাল্লাহ অনেক ভালো লেগেছে মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর্তা দিয়ে এই তো পরোটাটা খেতে। আপনারাও চাইলে একদিন ট্রাই করতে পারেন। তো কমন জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা সচরাচর খাই। আসলে নতুন একটা আইটেম ভালো লেগেছে কিন্তু খেতে। হয়তো বা সবার মুখে ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, এদিক দিয়ে সকালবেলা নাস্তার পর্ব শেষ করলাম। করার পর একটু ছাদে গিয়ে ছাদের হচ্ছে এই তো কিছু ভিডিও করে নিলাম। ছাদ বাগান করেছে আমার ভাবি। মাশাআল্লাহ কি সুন্দর শাক হয়েছে। আর এই তো টাটকা শাক হচ্ছে দুপুরবেলা ভাজি করলো। তার সঙ্গে হচ্ছে আলুর ডাল ডিম ভাজি। এটা কিন্তু আমার খুব প্রিয় খাবার, আলুর ডাল ডিম ভাজি, তার সঙ্গে পাট শাক ভাজি থাকতেই হবে। আর এই তো আমার বাবা বলতেছে আজকে কি খাবা? তো আমি বললাম যে আজকে পুকুরের মাছই খাবো। তো এই জন্যই হচ্ছে তো আমার বাবা দোকান থেকে চলে আসলো। আসার পরে নিজেই হচ্ছে আজকে জাল দিয়ে মাছ মারতেছে নাতি নাতনিদেরকে নিয়ে। তার সঙ্গে আমিও ছিলাম, আমার মা ছিল, আমরা হেল্প করতেছিলাম। তো যাই হোক, যে কয়েকটা মাছেই পেয়েছে মাশাআল্লাহ অনেক কষ্ট করেই হচ্ছে অবশ্য পেয়েছে। এই বয়সে এভাবে জাল দিয়ে মাছ মারাটাও কিন্তু একটা কষ্ট। আর আজকে তার জামাই আসতেছে, এই কথা শুনেই বলতেছে পুকুর থেকে কাতল মাছ উঠাবো, আমার জামাই মেয়ে আর নাতি নাতনিরা খাবে। তো এটাই হচ্ছে ওনার শখ। তো যাই হোক, মারতে গিয়ে অবশ্য কাতল মাছ এভাবে আর উঠাইতে পারলো না। এমনিতে হচ্ছে অন্যান্য মাছগুলো পেয়েছে মাশাল্লাহ। আর জালের মধ্যে হচ্ছে একটা কাঁকড়া উঠেছে। আমার ছেলে আর ভাজতি হচ্ছে অনেক ভয়ে পালাচ্ছিল। আর আমার মেয়ে দেখেন কত সহজ কাঁকড়াটা হাত দিয়ে ধরতে চাচ্ছিল। তো বিকালবেলা একটু রেস্ট করে তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে গেলাম কুন্দপুকুর মাজার। ওখানে না গেলে তো হবেই না আমার ছেলে মেয়েদের। তো ওখানে গিয়ে ওরা কিছু নাস্তা পানি খেলো আর আমিও হচ্ছে তো ঘুরে ফিরে একটু ভিডিও করলাম। চারপাশটা ভালোই লাগলো দেখতে। দেখেন অনেক হিন্দু মুসলিমরাও আসছে এখানে কিন্তু হচ্ছে তো সিন্নি করার জন্য। অনেকজনেরই মানত থাকে এখানে কিন্তু আসে। তো যাই হোক, এর আগেও আমার অনেকগুলো ভিডিও এর মধ্যে দেওয়া আছে। আর আজকে যেহেতু আমাদের পিকনিক আছে তাই তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আজকে এদিক দিয়ে হচ্ছে আমার মাকে ভাবিকে বলে গিয়েছি ছাদে সব কিছু রেডি করার জন্য, আমি এসে রান্নাবান্না করবো। তো যাই হোক, এসে দেখি ওরা সব কিছু রেডি করেছে অলরেডি। হচ্ছে তো কবুতরের মাংস বসিয়ে দিয়েছে। তো যাই হোক, বাকিটুকু আমি হেল্প করলাম। আর এদিক দিয়ে বাচ্চারা এখানে হচ্ছে এখন নাস্তা করবে। এই তো মাজারের পাড় থেকে আমরা হচ্ছে পেঁয়াজু নিয়ে আসছি, ওগুলো দিয়ে হচ্ছে ছোলা মুড়ি পেঁয়াজু মেখে ওখানে খেয়ে নিলাম। ওখানে আবার হচ্ছে আমার ছেলে এই তো লাইটের ব্যবস্থা করে দিল। আর এখন হচ্ছে তো একটার পর একটা রান্নাবান্না চলতেছে। আসলে যার যার নানার বাড়ি তার তার কাছেই কিন্তু মধুর হাঁড়ি। আর হচ্ছে বাবার বাড়িটাও সেম। তো যাই হোক, অনেকদিন পর যেহেতু আসলাম বাবার বাড়ি, এরপরে কবে আসতে পারবো জানি না। আর আমার হাজবেন্ডও কিন্তু অনেকদিন পর তার শ্বশুর বাড়িতে আসলো, তাই আছে আমার বাবা মা করতেই হবে। শেষমেশ এই তো চলেই আসলো জামাইবাবু। আর এই তো এ হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে।